এই শহরে আপনার হাতে যদি থাকে টাকা তাহলে আপনি দেখতে পাবেন কত রঙের কাকা। আর যদি আপনার হাত থাকে ফাঁকা তাহলে পাবেন না আপনি কোনো রঙের কাকার দেখা। সো আপনি কথাটা মিলিয়ে নিবেন এবং আজকের ভিডিওটি শুরু করছি এই শহরের একটি ছোট গল্প নিয়ে। আসলে আমি যখন এই শহরে ১ম আসি, সালটা ছিল তখন ২০১৯ সাল। ১ম আসি এই ঢাকা শহরে। তখন আইসা আমার একটা রাত থাকা লাগতে হয়। কারণ আমি একটা কাজে আসছিলাম। কাজ শেষে সবাই যার, যার মতো করে ফ্রেন্ডরা চলে গেছে। কারো ফ্রেন্ডের বাসায়, কারো আত্মীয়স্বজনের বাসায়, কেউ বা আবার থাকার জায়গা না পেয়ে সে গ্রামের বাড়িতে চলে গেছে। তারপর আমার সন্ধ্যা হয়ে গেছে। আমি তখন রাস্তাঘাট ঠিকমতো চিনিও না, কিভাবে যাবো সেই সুদূর কুমিল্লা। এখন ঢাকা থেকে আমি খুব একটা মানে টেনশনের মধ্যে পড়ে গেছি। পরে আমার এক ভাই থাকতো আমার বাড়ির পরিচিত ভাই। উনি আবার ঢাকাতে অনেক আগে থেকেই থাকতো। হঠাৎ করে পরে উনার নাম্বারটা কালেক্ট করি। কালেক্ট করে উনাকে ফোন করি। আমি অবশ্য আগে থেকে বলছিলাম কিন্তু থাকার চিন্তা ভাবনা ছিল না। তারপর ফোন দিয়ে বললাম যে, "ভাই আমি তো আসছি। এখন থাকা যাইব না আজকে একটা রাত। আমি আবার সকালে চলে যাব।" উনি বলছে, "থাকা যাইব, আসো সমস্যা নাই।" পরে ভাইয়ের কাছে থাকলাম। এরপরে আবার সকালে চলে গেলাম ভাই। আমি একটা জিনিস উপলব্ধি করতে পারলাম ভাই, এই শহরে আপনাকে অনেকেই খাওয়ার জন্য চাইলে অনেক কিছু দিবে। আপনি খাওয়ার কোনো পাবেন না, সমস্যা পাবেন না। মানুষের কাছে চাইলে পাইবেন। তবে চাইলেই পাইবেন যে একবারে এটা না, বিষয়টা না। মানে আপনি খাওয়ার মতো রাস্তা আছে বাট থাকার মতো জায়গা নাই এই শহরে। মানে আপনি একটা রাজ্যে কারো কাছে থাকবেন, এটা খুবই মুশকিল। যারা এই শহরে আসবেন এবং নতুন অথবা আগে কখনো আসেন নাই, কাজের প্রেক্ষিতে বা বিভিন্ন পরীক্ষা বা যেকোনো কাজে আপনি আসেন, অবশ্যই আগে থাকার জায়গার ব্যবস্থা করে আসবেন। না হলে আপনাকে আবার ব্যাক করে যেতে হবে। কারণ ভাই এই শহরে খাওয়ার জায়গা আছে, থাকার জায়গা নাই। এই কথাটা আপনি মনে রাখবেন। কারণ এই শহরে প্রতিনিয়ত বিভিন্ন মানুষ বাস্তবতার সম্মুখীন হয়। এই শহরে কেউ কারোর নয়, শুধু সবাই নিজের মতো করে। সো টাকা-পয়সা অবশ্যই সাথে থাকতেই হবে, কারণ টাকা না থাকলে এই শহরে কেউ কাউকে চিনে না। এটাই বাস্তব ভাই। বাস্তবতার অনেক সম্মুখীন হয়েছি, এখনো হচ্ছি। জানি না সামনের দিনগুলো কেমন কাটে। তবে আপনারা যদি একটু ভালোবাসা ও দোয়া করেন, আশা করি সামনের দিনগুলো ভালো কাটবে। তারপর আর কি বলবো ভাই, আমি আর কিছু বলার নাই। যারা এই শহরে থাকে তারা অবশ্যই জানে এই শহর সম্বন্ধে। আমার থেকে তারা আরো অনেক অভিজ্ঞতাপ্রাপ্ত, অনেক তাদের মানে এই শহর সম্পর্কে ধারণা বেশি। আমি এখনো ধরতে গেলে নতুনের মতোই, আমার তেমন কোনো বেশি দিন হয় নাই। তারপরও আমার যতটুকু নিজের ভিতর ধারণা আছে ওই ধারণা থেকে বলতেছি এটুকুই। আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি বা যেই আমার অভিজ্ঞতাগুলো হইছে সেই সেটা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যাই হোক, আজকে আর ওই বিষয় নিয়ে বেশি কথা বলব না। এখন আমি যে এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি এটা হচ্ছে আমি যেই বাসায় ভাড়া থাকি ওই বাসার ছাদে দাঁড়িয়ে রোদের মধ্যে সেলফি মুডে ভিডিও করতেছি। চুলগুলাকে একটু ইয়ে করতেছি। আমার আশেপাশে দেখেন কি বড়, বড় বিল্ডিং দেখা যাচ্ছে। কি সুন্দর বড়, বড় বিল্ডিং। আসলে শহরের সৌন্দর্যগুলা এরকমই। আপনি আশেপাশে যেখানে যাবেন না দেখবেন শুধু বিল্ডিং আর বিল্ডিং। এপাশে ওপাশে সবদিকেই বিল্ডিং। সো আমি আজকে আর বেশি কথা বলব না। আপনারা যারা শহরে আসবেন সবাই আগে থেকে একটু ধারণা নিয়ে আসবেন।